আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আন্ডারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এটি হচ্ছে 16/5/2024 সার্কুলারটি দিয়েছেন। এখানে বাংলাদেশের নাগরিক যারা আছে তারা আবেদন করতে পারবেন। এখানে মূলত কয়েকটি ক্যাটাগরিতে আপনার লোক নেওয়া হবে। প্রথমে হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 1, পদ সংখ্যা হচ্ছে 13টি। বেতন স্কেল এখানে 12তম গ্রেডে যা নির্ধারণ করা আছে ওটাই। আর 2 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি লাগবে আর কি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এরকম যে 2 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি লাগবে। এখানে যে সকল জেলার প্রার্থী কি আবেদন করতে পারবেন। যাই হোক, এরপরে আছে হচ্ছে উচ্চমান সহকারী। এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি। বেতন স্কেল এখানে 14তম গ্রেডের বেতন স্কেল। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি। উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, মানে কী কাজ করতে হবে এটার একটা বিবরণ দিয়েছে। এরপর কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো লেখা আছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এইসব জেলার যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে হচ্ছে গিয়ে জব সহকারী হচ্ছে গিয়ে পদ সংখ্যা আছে 7টি। এখানে বেতন স্কেল 16তম গ্রেডের বেতন স্কেল ধরা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার যেটা লাগবে সেটা হচ্ছে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে যারা সায়েন্স থেকে বিজ্ঞান ইন্টার পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মানে হচ্ছে এখানে যারা একটু গাড়ির টুকিটাকি কাজ জানেন তাদেরকে আসলে অগ্রাধিকার দেওয়া হবে। কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে লেখা আছে। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানে এইসব অঞ্চলের লোক যারা আছেন, চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে POL অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে গিয়ে আপনার পদের নাম। আর কতজন লোক নেবে? 10 জনের মতো নেবে। 10টি পদ সংখ্যা। বেতন স্কেল হচ্ছে গিয়ে 20তম গ্রেডের, দেখতে পাচ্ছেন 20তম গ্রেডের। এখানে হচ্ছে গিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সংশ্লিষ্ট বিজ্ঞানের বিষয়ে জ্ঞান থাকতে হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেশি। এরপর হয়েছে আপনাদের কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ঢাকা, টাঙ্গাইল, এখানে দেখে নেবেন কোন কোন জেলার আপনারা যারা আছেন তারা আসলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 2024/6/11 তারিখ পর্যন্ত বয়স সীমা ধরা হয়েছে আপনার 18 থেকে 30 বছর যারা আছেন। আর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 2 বছর বেশি, এটা তো সবাই জানেন। যাই হোক, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী, মানে যারা অলরেডি জব করতেছেন কোথাও, তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাদেরকে আবেদন করতে হবে এবং সেই অনুমোদন পত্রটি আপনার মৌখিক পরীক্ষার সময় তাদেরকে কর্তৃপক্ষকে দেখাতে হবে। এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন, দেখতে পাচ্ছেন আপনারা। BRTCর ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন ফর্মটি জমা দেওয়া শুরু হচ্ছে গিয়ে 21/5/2024 থেকে শুরু করে 11/6/2024 পর্যন্ত বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে সম্পূর্ণ আবেদনটি করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটাও কী করতে হবে? পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদনপত্র ও তার স্বাক্ষর মানে কীভাবে পূরণ করবেন, ছবিটা যেটা দিবেন সেটা হচ্ছে 300/80 পিক্সেলের করতে হবে এবং আপনার ছবিটি দিতে হবে 300 বা 300, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 এরকম করে আপলোড করতে হবে। যাই হোক, এরকম পিক্সেল কমায় বাড়ায় না নিলে, যেভাবে বলা আছে এভাবে না করলে কিন্তু আসলে আপনারা আবেদন করতে পারবেন না, মানে ছবিটা এখানে নিবে না, ফরম্যাটটা মিলবে না। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সাবমিটের পূর্বে পূরণকৃত সকল তথ্য
সঠিকভাবে কী করতে হবে, মানে যাচাই করে নিতে হবে যে আপনি 100% সত্যি কথা বলছেন কিনা। যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার প্রার্থীতা বাতিল করে দিবে তারা আসলে। এরপর অনলাইনে আবেদন করে আপনার রঙিন একটা প্রিন্ট করে আপনার আবেদনপত্রের একটা রঙিন প্রিন্ট আপনার কাছে সংরক্ষণ করবেন। এরপর আবেদন করা শেষ হয়ে গেলে আপনাকে মানে SMS-এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। হ্যাঁ, টাকা পরিশোধ করার জন্য আপনাকে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। যাই হোক, টাকা পরিশোধ করার জন্য টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে আপনি এটার কী করবেন, টেলিটক মোবাইল নাম্বার থেকে আপনি কী করবেন, SMS-এর মাধ্যমে আপনি পেমেন্ট সম্পন্ন করবেন। এখানে বলা হয়েছে যে দুটি SMS-এর পরীক্ষা ফি বাবদ ক্রয় নাম্বার 1 ও 3, 1 থেকে 3 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 1 থেকে 3 পর্যন্ত 300 টাকা এবং 3 এবং 4 এর জন্য 200 টাকা জমা দিতে হবে এবং এটি 72 ঘন্টার মধ্যে দিতে হবে। নিচেও সিস্টেম বলা আছে যে কীভাবে আপনি পেমেন্ট করবেন। SMS-এর মাধ্যমে আসলে করতে হবে। প্রথমে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BRTC স্পেস দিয়ে ইউজার যেটি আপনার অ্যাপ্লিকেশনে থাকবে ইউজার আইডি দিয়ে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এরপর আপনাকে ওনার ফিরতি একটি SMS-এর মাধ্যমে একটি পিন নাম্বার দেওয়া হবে। সেটির মাধ্যমে আপনি আবার দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে BRTC স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে যে পিন নাম্বারটি আপনাকে দিবে সেই পিন নাম্বারটিকে আপনি এখানে বসিয়ে সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। এরপরে কিছুক্ষণের মধ্যেই আপনাকে কিছুক্ষণ এভাবে আবেদন করবেন। আর আবেদন কোন ওয়েবসাইট থেকে করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে কোনো সার্কুলার আসলে সেটি সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ।